বরবাদ সিনেমা নিয়েতে গোটা দেশ এখন হচ্ছে তোলপাড়, আই মিন বাংলাদেশ। তো এর মধ্যে ইদিকা পালের একটা ইন্টারভিউ আছে যেটা এসকে ফিল্মস থেকে রিলিজ করেছে। ইদিকা পাল কি বলেছেন আফটার এই বরবাদের সাকসেসে, চলো দেখা যাক। সুযোগটা যদি আমাকে না করে দিতেন ছবিটাই করতে পারতাম না। বরবাদে ওনার সঙ্গে কাজ করছি বলে নিজেকে ভাগ্যবতী মনে হয়, তো অবশ্যই নিজেকে ফরচুনেট বলে মনে হয় আমি আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগটা পেয়েছি। মানুষ শান্তশিষ্ট একটা মানুষ বলে আমার মনে হয়। তাদেরকে একটাই কথা বলতে চাই, খুব ভালোবাসি। বেশি কেন বেশি? কারণ প্রিয়তমার সময় দর্শক জানতো না যে আমি কি পারবো বা কতটা পারবো, তো তখন দর্শকের এক ধরনের এক্সপেকটেশন ছিল। কিন্তু প্রিয়তমার পরে আমার মনে হয় কোথাও গিয়ে দর্শকের এক্সপেকটেশন অনেকটা বেড়ে গেছে। এখন যেটা হয়েছে যে বরবাদে যখনই কাজ করার আগে আমাকে এটা মাথায় রাখতে হয়েছে যে ওই এক্সপেকটেশন লেভেলটা আমাকে ছুতে হবে বা তার থেকে বেটার পারফর্ম করতে হবে। তো এই ছবিটা আমি আরো বেশি যত্ন নিয়ে করেছি। অফকোর্স মনে হয়, শুধুমাত্র তাই নয় যে আমি বরবাদে ওনার সঙ্গে কাজ করছি বলে নিজেকে ভাগ্যবতী মনে হয়, সেরকমটা নয়। আমি আমার প্রথম ডেবিউ ওনার সঙ্গে করেছি, তার জন্যই আমি নিজেকে খুব ফরচুনেট বলে মনে করি। আর অবশ্যই একজন স্টারের সঙ্গে কাজ করার জন্য আমার মনে হয় শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশ, কলকাতা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিস্টরাই মুখিয়ে থাকে। আমিও সামহাও কোথাও মুখিয়েই ছিলাম যে আমিও একটা ভালো প্রজেক্ট ওনার সঙ্গে আবার করতে পারি। তো অবশ্যই নিজেকে ফরচুনেট বলে মনে হয় যে আমি আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগটা পেয়েছি। অনেকটাই আবেগী করে আমাকে অ্যাকচুয়ালি, কারণ বাংলাদেশের মানুষ আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছে, যেটা আমার কাছে অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড ছিল। বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি আমাকে চিনেইছে হয়তো শাকিব খানের জন্য, কারণ উনি যদি এটা না মনে করতেন যে প্রিয়তমার মতন একটা ছবিতে আমি অংশ হতে পারি, বা এই সুযোগটা যদি আমাকে না করে দিতেন, তাহলে হয়তো আমি ওই ছবিটাই করতে পারতাম না। যদি ওই ছবিটা না করতে পারতাম তাহলে বাংলাদেশের মানুষ আমাকে চিনতেই পারতো না। আর যদি সেটা না হতো তাহলে তারা ভালোবাসতে পারতো না, তাহলে বরবাদও আমি কোনোদিনও করতে পারতাম না, না আজকে ইন্টারভিউটাও দিতে পারতাম। তার জন্য আমি খুবই গ্রেটফুল ওনার কাছে যে উনি আমাকে যোগ্য ভেবেছেন যে ওনার জীবনের দুটো বড় প্রজেক্টে আমি পার্ট হতে পারি। সো আই এম থ্যাঙ্কফুল টু হিম অ্যান্ড গ্রেটফুল টু। বাবা, রোম্যান্সে ডুবে যান কিনা সেটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে। তবে আমি ওনাকে যতদূর দেখেছি ফ্লোরে, উনি শান্তশিষ্ট একটা মানুষ বলে আমার মনে হয়, একটু ইন্ট্রোভার্ট। আর উনি কাজের প্রতি ভীষণ একটা, কাজটা নিয়ে ভাবেন আর ওইটার মধ্যেই থাকেন। খুব একটা হাসি ঠাট্টা খুব একটা করেন না। তবে হ্যাঁ, যখন দেখেন যে মাহল খুব বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে বা সবাই খুব একটা সিরিয়াস মোডে চলে গেছে, তখন উনি একটু চেষ্টা করেন যে হাসি ঠাট্টা করে মাহলটা হালকা করা। না না, আমি একদমই তাদেরকে সান্ত্বনা দিতে চাই না। তাদেরকে একটাই কথা বলতে চাই যে আমি তাদের সবাইকে খুব 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 ভালোবাসি। যখনই কোনো প্রবলেম হয় বা আমার কিছু দরকার পড়ে, উনি আমাকে ছোটখাটো সবসময় টিপস বা পরামর্শ দিয়ে থাকেন, যেটা আমার কেরিয়ারে কাজে লাগে। তো হ্যাঁ, উনি এতটা এক্সপিরিয়েন্স, এত দিনের একটা এক্সপিরিয়েন্স, উনি অভিজ্ঞতা উনি অর্জন করেছেন। তো অনেক সময় আছে যে অনেক ছোটখাটো টিপস দরকার হয়, তো তখন উনি ভীষণভাবেই সাহায্য করেন। আমার মনে হয় ওনার মধ্যে অনেকগুলো গুণই আছে যেগুলো মানুষকে মুগ্ধ করতে পারে। শুধু মুগ্ধ না, আমার মনে হয় মানুষকে ইন্সপায়ার করতে পারে, যেটা আমি ওনার থেকে শেখার চেষ্টা করি। যে উনি একটা ইন্ডাস্ট্রির শীর্ষে এত বছর ধরে, কিন্তু স্টিল উনি নিজের কাজের প্রতি ততটাই ডেডিকেটেড এবং এখনো অব্দি হার্ড ওয়ার্কিং। আর তার জন্য বোধহয় এখনো উনি সেই শীর্ষেই রয়েছেন। সো এটা আমি ওনার থেকে শেখার চেষ্টা করি। তো আমরা শুনলাম ইদিকা পালের ইন্টারভিউ। এখানে এটা আই থিঙ্ক ইদিকা পালের বাড়িরই এটা ফুটেজ, এবং উনি এখান থেকে ইন্টারভিউটা দিয়েছেন ইন্ডিয়া থেকে। তো উনি যথেষ্ট কৃতজ্ঞ শাকিব খানের ওপরে, সেটা বোঝা যায়। আমি কয়েকটা রিলস দেখছিলাম যেখানে অনেকে তাকে বলেছে তিনি নাকি এখন অ্যারোগেন্ট, কিন্তু আমার সেটা কথাবার্তা শুনে একদমই মনে হলো না। আর যথেষ্ট ভালোভাবে কথা বললেন এবং শাকিব খানকে যথেষ্ট রেসপেক্ট দিলেন, এবং সে কেন কৃতজ্ঞ, তার প্রথম যে পরিচিতি লাভ করা সেটাও হচ্ছে শাকিব খানের হাত ধরে প্রিয়তমা সিনেমার মাধ্যমে। তো সেই কথাটা তিনি বলেছেন। অ্যান্ড শাকিব খানের প্রিয়তমা সিনেমাটা আমরা কিছুদিন আগে দেখেছিলাম কলকাতায়, তখন আমরা ছিলাম। আমার টিকু আজকে নেই ভিডিওতে, টিকু তো কেঁদে পুরো একদম হয়ে গিয়েছিল সিনেমাটা দেখার পর, যে খুবই ভালো লেগেছিলো ওর সিনেমাটা। আর এই সিনেমাটা বরবাদ ইন্টারন্যাশনালি বা ওটিটিতে কবে রিলিজ করবে তার অপেক্ষায় অবশ্যই আছি। আমরাও চাই তাড়াতাড়ি সিনেমাটা রিলিজ করুক এবং আমাদের কাছে পৌঁছক।
আমরাও সিনেমাটা দেখব, কারণ এরা দুই বাংলার মিলে সিনেমাটা হয়েছে। যিশু সেনগুপ্ত এখানে আছে, ইদিকা পাল আছে, তার আরও অনেক আর্টিস্টরা এখানে আছে, অ্যান্ড বাংলাদেশের তো অনেক আর্টিস্ট আছেও। সব মিলে খুব ঠাসাঠাসি একটা ফিল্ম। অ্যান্ড বাইরে এখন বৃষ্টি চলছে, দেখতে পাচ্ছেন, এখন মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, কালবৈশাখী যাকে বলে, অ্যান্ড তার মধ্যে ভিডিওটা বানাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানান, অ্যান্ড আর কোন কোন ভিডিও আমরা দেখতে পারি সেটাও আপনারা নিশ্চয়ই কমেন্টে জানান, তাহলে চেষ্টা করবো সেই সব জিনিসগুলোর উপর ভিডিও বানানোর জন্য। অ্যান্ড আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করুন, কারণ হচ্ছে আমরা অনেকগুলো ভিডিও আমরা বানাই যেগুলো আমরা কপিরাইট ইস্যুর জন্য ইউটিউবে দিতে পারি না, কারণ ইউটিউবে দিলে সেটা ব্লক হয়ে যায়। তো আপনারা যদি ফেসবুকের পেজটা ফলো করেন বা আমাদের ইনস্টাগ্রামে ফলো করেন, আমাদের সমস্ত আপডেট আপনি ওখানে পেয়ে যাবেন। ওকে, তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।